আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা দাঁড়িয়েছি, সবাই মিলে সমবেত হয়েছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে আমি একটি প্রশ্ন করতে চাই। সালাউদ্দিন সাহেব কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার পরেও যদি এভাবে আইন শৃঙ্খলা যদি এমন পরিণতি হয়, তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে এই বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলে কোনো কিছু নেই? তিনি শুধু ফাঁকা বলিয়ে আওড়ান, তিনি নাকি মততন্ত্রের পতন ঘটাবেন, তিনি নাকি এইটা করবেন ওইটা করবেন। কিন্তু আজকে সালাউদ্দিন সাহেব কোথায়? আজকে যখন এক সপ্তাহের মধ্যে 5টা ধর্ষণের মতো ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, 10 টাকা চাঁদা না পেয়ে যখন একজন সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়, তখন স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে, আদৌ কি এদেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বেঁচে আছেন? তিনি নির্বাচিত হওয়ার পরে ফাঁকা বলি আওড়ানো ছাড়া দেশের জন্য কি করতে পেরেছেন? তিনি তার নিজেদের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি করতে পেরেছেন? তিনি কি পেরেছেন মততন্ত্রের পতন ঘটাতে? তিনি কি পেরেছেন ধর্ষণ বন্ধ করতে? তিনি কি পেরেছেন হত্যা বন্ধ করতে? তাহলে কিসের তারা তো অহংকার, তার ফাঁকা বলি কিসের? এরকমই যদি চলতে থাকে তাহলে এই ছাত্র জনতা, এই বাংলাদেশের মানুষ আবারও রাস্তায় নেমে আসবে। এই সরকার নির্বাচন তো সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে আসে নাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হাসিনার মতো পদ্ধতিতেই এই সরকার ক্ষমতায় এসেছিল। এবং ক্ষমতায় আসার পরেও আমরা দেখেছি কিভাবে গ্রাফিতিকে কেন্দ্র করে বিভিন্ন জনগণ যেগুলো চাই সেগুলোর বিরুদ্ধে হাসিনার মতো ফ্যাসিস্টগিরি কায়দায় যেভাবে আন্দোলন সংগ্রামকে দমন করছে। এরকম যদি চলতে থাকে হাসিনার মতোই এই সরকারের পতন হবে। এই সরকারের পতন তখন আর কেউ ঠেকাতে পারবে না। সালাউদ্দিন সাহেবকে বলি, আপনার নিজ দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন। সংবিধানের ভুলে না হলে আপনার যদি নিজের দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালনে মনোযোগী হন। দেশবাসীকে এই সরকারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্রশক্তি জিন্দাবাদ। Justice, justice. We want justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. Justice for Ramista. We want justice. Justice for Ramista. We want justice. দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।